সারাদিনে আমাদের কত টাকা খরচ হয় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না, কিন্তু একটা হিসাবের মধ্যে চলতে হবে, ওই যে বলি সবসময় ভিডিওতে। তো আমিও নিয়ে নিলাম 500 টাকা। 500 টাকা নিয়ে যাচ্ছি, জানি না কত খরচ হবে, তার জন্য দেখতে হবে। আর শুধু বাজার খরচ না, আজকে অন্য খরচও আছে। আজকে সারাদিনের টোটাল খরচ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে সবজি জায়গায় চলে এলাম। কী যে কিনবো নিজে বুঝতে পারছি না, এত সবজির দাম। তো একটুখানি আমি পেঁপে নিয়েছি, একটা পেঁপে টেপে নেওয়ার পর তারপরে আমি নিয়ে চলে এলাম চিকেন নিয়ে আমি ভাবলাম কি করি, কোপ্তা করি। কিন্তু ভিডিওর লাস্টে সারাদিনে কত টাকার খরচ হয়েছে সেটা কিন্তু আপনারা জেনে নেবেন। তারপরে এই যে চলে গেলাম, আর একটা খরচা বাড়তি, মেয়ের হচ্ছে হেয়ার কাট করতে যাব। তো খুঁজে কোথায় গেলাম, হাবিবে। তো হাবিবে যাব, খুব শখ হাবিবে গিয়ে হেয়ার কাট করবে। তো আমি তো ফার্স্টে বুঝতে পারিনি যে কত টাকা খরচা হতে পারে। তারপর আপনাদের লাস্টে আমি বলবো, একটা যখন আমি হিসাব দিই কপিতে, তখন আপনারা বুঝতে পারবেন কত টাকা খরচ হয়েছে। আমি না বেরোতে পারছি, না আমি ওখানে কিন্তু করতেই হবে, বেরোতে তো পারবো না। ভাবলাম না, টাকাটা নিক। সর্বশেষে যখন দেখলাম হেয়ার কাটটা সুন্দর হয়েছে, তখন ভাবলাম না, টাকাটা সার্থক হয়েছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং আছে। Walking down the streets, feeling the breeze in the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand as I ride the vibe. Soft rap flowing, let the rhythm collide. I'm the king of this groove with the cat. একদিনে সংসার করা 1000 টাকা কি কম? না, অনেকটাই বেশি। আমার কাছে তো বেশি। তো কিন্তু কিছু করার নেই, সংসার করতে গেলে আপস অ্যান্ড ডাউন চলবে। তো আজকে আপনাদের ওই প্র্যাকটিক্যালটাই বোঝাবো যে আমার সংসারে একদিনের মধ্যে কত টাকা খরচ হলো। প্রথমত বাজার খরচ কি করেছি দেখুন, একদম সত্যিকারে প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। পেঁপে নিয়েছিলাম 25 টাকা, টমেটো নিয়েছিলাম 10 টাকার, দুধ নিয়েছিলাম 28 টাকার, মাংস নিয়েছিলাম 90 টাকার, মটর ডাল নিয়েছিলাম 20 টাকা, আদা রসুন 5 টাকা। আচ্ছা, এই যে 90 টাকার মাংস, এটা কিন্তু সলিড নিয়েছিলাম, যেরকম আপনারা আমার ভিডিওর আগেই দেখলেন যে কোপ্তা টাইপের করেছিলাম। আর মটর ডাল দিয়ে করি, ভীষণ ভালো লাগে খেতে। তো সেইটা আমি বাজেট হিসাব করে করেছি। কিন্তু আমি যদি হিসাব মতন 900 কি 500 যদি মাংস আনতাম, এখন 200 টাকা কিলো হয়েছে, 200 টাকা কেজি হয়েছে, তাহলে কিন্তু আমার 100 টাকা মাংস লাগতো। 500 একটু কম আছে, ঠিক আছে। আর যদি আমি 1 কিলো নিতাম তাহলে আমাকে 200 টাকা কিনতে হতো, তাহলে আমার 100 টাকা সেভ হলো। 100 টাকা সেভ হলো যদি আইটেমটা আমরা চেঞ্জ করে দিই। এর কথার মাধ্যমটাই আপনাদের বললাম। বাজার আমরা অনেকেই করি, ঠিক আছে, বাজার আমরা করি মাংসই, ধরুন মাংস বাজার করছি, একটা ব্যক্তি একজন মাংস করেছে, দুটো ব্যক্তি আর একজন মাংস করেছে। সেই আইটেমটা করলো, যেটা আমি করলাম কোপ্তা দিয়ে হয়ে গেল। কিন্তু কেউ যদি দিয়ে করে, আলু দিয়ে ঝোল করে, তার হচ্ছে 200 টাকার মাংস লাগবে। কেন, 4-5 জন সদস্য 200 টাকার মাংস লাগবেই। আলু হচ্ছে আপনার 500 লাগবে, মানে আলুর দাম হচ্ছে 16 টাকা, মাংসর দাম হচ্ছে 200 টাকা, মানে 216 টাকা আপনার এখানেই গেল। কিন্তু আমার মতন আইডিয়ায় রান্না করলাম, মানে একটা দিন যদি সেভ করা যায়, তাহলে ডাল কত টাকার কিনেছি, মটর ডাল কিনেছি আমি 20 টাকার, আর মাংস কিনেছি 90 টাকার। তাহলে আমার হলো না সেভ? একদম প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম যে একই জিনিস আসছে, মাংসই আসছে, কিন্তু সেটা কি হচ্ছে, আইটেমটা চেঞ্জ করে যদি আমরা রান্না করি, তাহলে তার সাথে অনেক কিছু সেভ হয়। যেন আজকে আমার আলু কিচ্ছুই, মানে কোনো কিছুতেই আমার আলু লাগেনি, সেজন্য আমি আলু তুলিনি। আচ্ছা, বরের খরচ মানে কি,
ও যায়, ওর ডেইলি গাড়ি ভাড়া 50 টাকা করে ওকে দিতে হয়, ঠিক আছে। ওর কাছে থাকলে খরচা হয়ে যাবে, ওর নিজের হাত খরচা থাকে, কিন্তু ওর যে একটা গাড়ি অ্যামাউন্ট থাকে ডেইলি 50 টাকা করে ওর অ্যামাউন্টে রাখে। আর একটা কথা বলি, ডেইলি 50টা মানে অটো টোটো যায় না, বাইকেই যায়। এটা আপনারাও করতে পারেন, যেটা ও এই বুদ্ধিটা করে, আমার সংসারে এই বুদ্ধিটা। ওর হাত খরচা থেকে নিজে গাড়ির তেল ভরে নেয়, ঠিক আছে। একটা ছেলেদের মাইনে পেয়ে তাদের তো গাড়ি খরচা দিতে হবে, তো কি করে প্রতিদিন 50 টাকার হিসাবে রাখে, তাহলে মাসে হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। গাড়ির তেল হচ্ছে 1500 টাকা ভরতে হয়, তো ডেলি ও মাইনা পেয়েই ভরে নেয়, মানে 15 দিন পর পর ভরে, তো সেখানে কি হয় 50 টাকা করে আমি ডেলি দিই, ঠিক আছে। এটা একটা ট্রিক্স আপনাদের বললাম। মেয়ের খরচ কত হয়েছে, এটাই তো সব থেকে বড় একটা জিনিস হয়ে গেছে। সেটা কি বলুন তো, এই যে মেয়ের খরচটাই আমার বেড়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমি জাভেদ হাবিবে গেলাম, মেয়ের হচ্ছে হেয়ার কাটটা করবো, তো ওখানে আমার এক্সট্রা খরচ হলো 500 টাকা। যে কোনো হেয়ার কাট 5 বছরের উপর করলে আপনাদের 500 টাকা দিতে হবে। সেটা আমিও যদি করি 500 টাকা লাগবে, ও করেছে 500 টাকা, যেহেতু ওর 8 বছর বয়স, সেই জন্য ওকে 500 টাকা পে করতে হয়েছে, আমাকে পে করতে হয়েছে 500 টাকা। এটা আমার এক্সট্রা খরচ কিন্তু হলো, এটা আমার সংসার খরচের বাইরে। তো এই খরচের টাকাটা আমি কোথা থেকে বার করব বলুন তো? ওই যে আমি যে রাখি মানি সেভ করি, আমি যে মানি সেভ করি 2000 টাকা, সেখান থেকে আমার বেরিয়ে গেল এই মাসে 500 টাকা এক্সট্রা। আমি এখন অবধি কোনো খরচ করিনি, জাস্ট আজকেই বেরোলো 500 টাকা। তাহলে আমার এখন আছে কিন্তু এই মাসের আছে 1500 টাকা, ঠিক আছে। কিন্তু কিছু করতে নেই, করতেই হবে। আর এই 1500 টাকা আছে, 500 টাকা খরচ হয়েছে, ও মাসে যদি আমি কোনো খরচ না করি, আবার আমি 2000 টাকা সেভ করব, রাখবো সেভ করার জন্য। তো যদি আমি না করি খরচ, তাহলে এটা আমার মেকআপ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে করলাম খরচপত্র। তারপর এবার আসা গাড়ি ভাড়া, যেতে 20 টাকা, আসতে 20 টাকা, তাহলে হলো 40 টাকা। খাওয়া খরচ এবার দেখুন, এটা এক্সট্রা গেছে, যেমন হচ্ছে 160 টাকা, এটা এক্সট্রাও না, কারণ হচ্ছে ওর টিফিনের খরচা থাকে, আমাদের কিছু খাওয়া টিফিনের খরচা থাকে। যদি আমরা দুদিন যদি ধরুন 60 টাকা করে যদি টিফিন খাই, সকাল নিয়ে সন্ধে একটা টিফিন অ্যামাউন্ট থাকে, তাহলে 120 টাকা হলো। তো 100 টিফিন যদি আমরা মানে চিপে চলে যাই, তাহলে আমার এই টাকাটা সেভ হয়ে যাবে। খাওয়া খরচ কি, হোটেলে 1 প্লেট হচ্ছে রাইস নিয়েছিলাম। এবার বলি, এখানেও আমি সেভ করেছি, আমি 2 প্লেট নিইনি, কারণ হচ্ছে 2 প্লেট কেউ খেতে পারবে না, বিশেষ করে আমি আমার মেয়ে খেতে পারবো না। তো আপনারা যখন খাবার দোকানে যাবেন, একটু বুদ্ধি খাটিয়ে মাথা রেখে বুঝবেন যে আমি খাওয়াটা ওয়েস্ট না হয়। যেমন 1 প্লেট, আমরা একটা প্লেট একটা স্পুন এক্সট্রা চেয়েছিলাম, 1 প্লেট রাইস নিয়েছিল 100 টাকা, আর হাফ চিলি চিকেন নিয়েছিল 60 টাকা, ঠিক আছে। হাফ নিয়েছি, হাফ 6 পিস চিলি চিকেনের দাম হচ্ছে 120 টাকা, সেই জায়গায় আমাদের 60 টাকা নিয়েছে, যেহেতু আমরা 3টে পেয়েছি। তো দুপুরবেলা প্রচুর পরিমাণে যে পেট ভরে খেতে হবে, 1 প্লেট নিয়ে আর 1 প্লেট রাইস নিতাম, তাহলে পুরো ফেলাফেলি হতো, তাহলে আমার টাকাটা সেভ হলো। তো টোটাল আমার খরচ হয়েছে আজকে 928 টাকা। আমি আজকে বললাম না, একদিনের সংসারে 1000 টাকা কি কম? না, কম না, বেশি। কিন্তু আমার খরচটা বেশি হয়ে গেল কিসে? হেয়ার কাটে, আর এই খাওয়া খরচাটা এক্সট্রা, মানে হচ্ছে 660 টাকা হচ্ছে আমার এক্সট্রা গেল। কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার নিজের বাজেট আপনাদের দিলাম, যে সারাদিনে আমার আজকের বাজেট এই খরচটা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব।